মরণের পরে নামাজ পড়া আর যায়? একজন কথা বলুন তো আপনারা, মরণের মারা গেলে নামাজ পড়া যায় আর কবরে নামাজ পড়া যায়? যায় না। রোজা করা যায়? যায় না। তাহলে এই জলসা শোনা যায় কবরে গিয়ে? তাহলে সব ইবাদত বন্ধ, বন্ধ, সওয়াবের কাজ বন্ধ, সওয়াব আর পাবে না। তবে মরণের পরে যারা নবীর মাদ্রাসায় দান করে যাবে, এখানে কোরআন শরীফ তিলাওয়াত হবে, কোরআন শরীফের সওয়াব সরাসরি কবরে ঢুকবে, কেউ বন্ধ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে, সওয়াব পাবে, সওয়াব পাবে। এই সওয়াব পাবে এই মাদ্রাসায় দান করে গেলে, এর ওসিলা আল্লাহ তার কবরে আযাব মাফ করে দেবেন। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। 10,000 টাকা দিয়ে কেউ কবরে যাওয়ার আগে দিয়ে যেতে পারবেন যে আমি দেব 10,000 টাকা, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো, আমার নামটা লিখে নেন? হবে না বাবা। এতগুলো মানুষ বসে আছেন, একটুখানি নবীর মাদ্রাসায় দান করা যাবে না? একটু দেখুন না গো, মন খুলে একটুখানি দেখুন না। আমি বড় ব্যবসা করি, আল্লাহ তোমার ব্যবসায় দান বরকত দেবে, রুজিতে বরকত দেবে। একটা ভাই আমি চেয়েছিলাম, এতগুলো মানুষ আছেন, হবে না? একজন মানুষ হবে না? হবে না। আল্লাহ আপনাদের রুজিতে বরকত দেবে, চাষ আবাদে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, উন্নতি বাড়িয়ে দেবে। মা বাপ মারা গেছে, আপনার কিনা ভাই মারা গেছে, দাদু দাদি মারা গেছে, তাদের জন্য সওয়াব রেশানির জন্য 10,000 টাকা আমি দিলাম। আমার মা মারা গেছে, আমার আব্বা মারা গেছে, হবে না? একজন ভাই হবে না? হবে না। আমি আশা করেছিলাম, আচ্ছা দেখুন চিন্তা ভাবনা করে 10,000 টাকার দাবি রেখেছিলাম, একটু যদি মনে করেন যে দেব আমি আমার নামটা লিখে নেন, লিখে নেন, আল্লাহ কবুল করে নেবেন। চিন্তা ভাবনা করতে থাকুন। আমি এই দাবিটা কিন্তু রাখলাম যে আমার 10,000 টাকা একটা ভাই চাই। যাক, এবারে আসুন ভাই, আমি বেশি লম্বা দাবি করব না। আপনাদের কাছে আমি দাবি রেখেছিলাম 2,000, 1,000। 5,000 টাকা দান করেছে। আরে দেখেন, আল্লাহু আকবার। আমি চেয়েছি 10, দিয়েছেন 5। আলহামদুলিল্লাহ, হলো তো, কিছুটা তো হলো। একেবারে বাদ গিয়েছে তা নয়, বাদ গিয়েছে তা নয়। রিয়াজ মিস্ত্রির স্ত্রী দিয়েছে, রিয়াজ মিস্ত্রির স্ত্রী 5,000 টাকা দান করেছে। এ জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। এ জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দানটা কবুল করে নেন। রিয়াজ মিস্ত্রি দানটা কবুল করে নিয়ে আল্লাহ রুজিতে বরকত দেবেন, রোগ শোক দূর করে দেবেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেন, আল্লাহ তার উদ্দেশ্যটা কবুল করে নেবেন। আর একবার জোরে জোরে বলুন না, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। এ জোরে বলা মানে নারায়ে তাকবীর। জোরে বলতে হবে, যে কজন আছে সব জোরে আওয়াজ বাড়াতে হবে। মায়না বলুন ভাই। আর একজন 5,000 টাকা দিয়েছে, তাই হোক। আর একটা ভাই 5,000 টাকা আমি পাই, আছেন কেউ? আর একজন 10,000 টাকা নাই পারেন, 5,000 টাকা কেউ পারবেন দিতে, যে আমি দেব 5,000 টাকা? একজন হয়েছে, আর একজন হবে না, আর একজন হবে না। আমি একজন দেখতে চাই, আর একজন 5,000 টাকার দাবি, 5,000 টাকা। আর একটা ভাই হবে না? এ বাবা, এতগুলো মানুষ আছেন, একবারে না পারেন দুবারে, এক্ষুনি নয়, দিতে হবে না। কালকে দেবেন, কালকে নয়, 1 সপ্তাহ পরে, 10 দিন পরে, 1 মাস পরে, এখানে যখন কাজ হবে তখন দেবেন, অসুবিধা নাই। কে আছেন বাবা? 5,000 টাকা আমি দেব, আমি দেব। দেখুন না, আর একজন দাবি রইল আমার 5,000, 10,000-এর দাবি রইল, লম্বা চওড়া দাবি করব না। বলুন, এতগুলো মানুষ আছেন, ঝটপট করে বলুন, আমি 1,000 টাকা করে দেব। এই হালকা দাবি আমি রাখলাম। আমার 30 জন ভাই দরকার, 30টা, 1,000 টাকা করে। কে আছেন বাবা? এক্ষুনি নাই, পরে দেবেন, কালকে দেবেন, 1 সপ্তাহ পরে দেবেন। 1,000 টাকা কে আছেন? কে আছেন বাবা? কে আছেন কোরআনের ভালোবেসে, নবীর মাদ্রাসায় ভালোবেসে? 1,000 টাকা
নাম কি? সোহরাব মোল্লা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সোহরাব মোল্লা 1000 টাকা জোরে বলো মারহাবা, চিল্লে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন, ঈমান আমল মজবুত করে দেবেন, আল্লাহ সুখে রেখে দেবেন, আল্লাহ গুনার খাতা মুছে দেবেন, নেকিতে ভরিয়ে দেবেন, আল্লাহ গো করোনার হাত থেকে বাঁচিয়ে দেবেন, ক্যান্সারের রোগ দূর করে দেবেন। আর একবার জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ও এই নগদ দিয়ে দিয়েছেন টাকা, দেখেছেন? একটু জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন ভাই 1000 টাকা করে হালকা দাবি আমার, এতগুলো ভাই কেউ বাদ যাবেন না। একবারে না পারেন দুবার তিনবার ধরে দেবেন, একটা করে 1000 টাকা দেবেন। মোল্লা আব্বা মার নামে নগদ 1000 টাকা, 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তৈবুল মোল্লা, আব্বা মারা গেছে। আরে তৈবুল মোল্লা আল্লাহ 1000 টাকা দান করে আল্লাহ তাআলার দানটা কবুল করে নেন। আল্লাহ আল্লাহ তাআলার কাজে কামে বরকত দেবেন, রুজিতে বরকত দেবেন, আয়ুন্নতি বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলার আত্মীয় স্বজন যতজন মারা গেছে আল্লাহ সবার কবরগুলো জান্নাতের বাগান বানাবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ যারা করে দান বাড়িয়ে দিয়ে সম্মান, জোরে বলুন আমিন, চিল্লে বলুন আমিন। নারায়ে তাকবীর। 1000 টাকা, 1000 টাকা। কি নাম, কি নামে জোরে বলুন। নাম কি? ঈমান আলী মোল্লা। আল্লাহ না থাকতে পেরে আল্লাহ গো 1000 টাকা নগদ দান করে আল্লাহ দান করে। আল্লাহ তাআলার দানটা কবুল করো, আল্লাহ গুনাহ খাতা মাফ করো, ঈমান আমল মজবুত করো, আল্লাহ সুখে রেখে দিও, কাজেতে বরকত দিও, ব্যবসাতে বরকত দিও, আয় উন্নতি বাড়িয়ে দিও। একবার জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওরে আল্লাহ, তৈবুল মোল্লা 10,000 এমআই না, খুশি না নারাজ? খুশি। জোরে তাকবীর দিতে হবে। তৈবুল মোল্লা 10,000 টাকা, জোরে বলো মারহাবা, চিল্লে বলো মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সূর্যপুরে বাড়ি, সূর্যপুরে বাড়ি। তৈবুল মোল্লা 10,000 টাকা, জোরে বলো মারহাবা, চিল্লে বলো মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাই তৈবুল মোল্লার দানটা কবুল করো, আল্লাহ গুনাহ খাতা মাফ করো, আল্লাহ সুখে রেখে দিও, কাজেতে বরকত দিও, রুজিতে বরকত দিও, আয় উন্নতি বাড়িয়ে দিও। একবার জোরে বলো আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। সানোয়ার মোল্লা, আহা আয় আল্লাহ আমার সানোয়ার ভাই, আল্লাহ সানোয়ার মোল্লা না থাকতে পেরে নবীর মাদ্রাসায় 10,000 টাকা দান করে, আল্লাহ দানটা কবুল করো। শরীর নাকি অসুস্থ, আল্লাহ গো এতিম ছেলেরা যেখানে থাকে, আল্লাহ যে ছেলেরা মাদ্রাসায় পড়ে তালবে ইলম তাদের গোনা নাই, আল্লাহ গো ফেরেশতা পায়ের তলা ডানা বিছায়। আল্লাহ রে সেই মাদ্রাসায় দান করে, আল্লাহ তুমি সবই পারো, আল্লাহ ওষুধের ক্ষমতা নাই, আল্লাহ তোমার ইশারা না হলে ভালো হবে না। আল্লাহ ওই ভাইয়ের রোগ ভালো করে দিল, ভালো করে দিও। আল্লাহ 10,000 টাকা দান করেছেন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। রোগটা ভালো করে দিও আল্লাহ, শরীর অসুস্থ আছে সুস্থ দান করো, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। নুরুদ্দিন লস্কর হাশেমপুর 1000 টাকা। নারায়ে তাকবীর। লস্কর আল্লাহ 1000 টাকা দান করে দিল, আল্লাহ দানটা কবুল করে নিও, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিও, আল্লাহ ঈমান আমল মজবুত করে দিও, আল্লাহ সুখে রেখে দিও, রুজিতে বরকত দিও, গুনাহ খাতা মাফ করে দিও। আল্লাহ তাআলার আত্মীয় স্বজনদের কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দিও, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আরে চিল্লে বলো আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর।
আল্লাহ দিয়ে দন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা, মরে গেলি পাবি বান্দা বাস বাগানের কোনা। এবা যেদিন মারা যাব কবরে শোয়ানো হবে, বাস বাগানের তলায় রেখে আসবে, টাকা পয়সা সাথে যাবে না, সোনা দানা সঙ্গে যাবে না, বিবি বাচ্চারা আনন্দ করবে। তুমি কবরে যদি দান করে যাও, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। এখানে যা করে যাবে সেখানে তাই পাবে। এখানে যদি আব্বারে আপনি কিনতে গিয়েছেন গোশ, যদি বাড়ি এসে বলেন ইলিশ মাছ দাও, বউ দিতে পারবে ইলিশ মাছ রান্না করে খাওয়ার সময়? পারবে? পারবে? এই কথা বলছেন না, এখন আমার কথা বুঝতে পারছেন না? বাজারে গিয়েছেন, বাজার করে এনেছেন গোশ, আর বাড়ি এসে চাইছেন দাও বিবি ইলিশ মাছ। মাথা খারাপ লোক। এখানে যদি নামাজ না পড়ো, এখানে যদি দান না করো, কবরে গেলে দানের সওয়াব পাবে না, পাবে না, পাবে না। নামাজ না পড়ে গেলে নামাজের সওয়াব পাবে না, পাবে না, পাবে না। দান করে দাও, কবরে আল্লাহর আযাব থেকে তোমার মাফ করে দেওয়া হবে, কবরে তুমি শান্তি থাকবে দানের ওসিলাতে। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। জামাল সর্দার, আব্বা মার বেই, তিনজন মারা গেছে, তো ভালো করে দোয়া করে দিতে বলে যে আব্বা মা হ্যাঁ। বেই, জামাল সর্দার জামাল সর্দার 1000 টাকা দান করেছে, আব্বা মা বেই মারা গেছে। আয় আল্লাহ, আমার জামাল ভাই 1000 টাকা দান করেছে, জোরে বলো মারহাবা, চিল্লে বলো মারহাবা। আয় আল্লাহ গো, তার আব্বার মার বেই মারা গেছে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিও, জোরে বলো আল্লাহুম্মা আমিন, চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার জামাল ভাইয়ের মনের আশা পুরা করে দিও, গুনাহ খাতা মাফ করে দিও, আল্লাহ সুখে রেখে দিও, ইহকাল পরকালে পার করায় দিও। একবার জোরে বলো আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলো আমিন। নারায়ে তাকবীর। ভাই বলি ভাই বলি, একটা করে 1000 টাকা, সবাই বললো 10-এর লাঠি 1-এর বোঝা। আব্বা এত বড় বড় জিনিস এখানে হবে, আপনাদের দানের ওসিলায় দান করবেন, বেকার নয়, বেকার নয়। আমি বলে যাচ্ছি, কবরে যেদিন ঢুকবেন সেদিন বুঝতে পারবেন সব বেকার হয়ে যাবে। মাদ্রাসা তালবি ইলমরা মাদ্রাসায় পড়ে, কতক্ষণ মাদ্রাসায় কোরআন শরীফ পড়া বন্ধ হয়ে থাকে আমি জানি না। আমি নিজে মাদ্রাসা, বাঁকিপুর মাদ্রাসার ছাত্র, আমার ভাই রহমাতুল্লাহ ভাই জানেন, ভাই জানেন, ভাইরা আমার আব্বাদারেরাও নিজে পড়েছি, জানি মাদ্রাসায় সব সময় কোরআন শরীফ তেলাওয়াত হয়। রাত 11টা বাজবে, 12টা বাজবে কোরআন শরীফ পড়ে, ভোর 3টে বাজবে, 2:30টা বাজবে, ছেলেরা উঠে ওখান থেকে পড়া শুরু করে দেয়। সারা রাত দিন কোরআন শরীফ যেখানে পড়া হয় তার সওয়াব তোমাদের কবরে যাবেই যাবে। একটুখানি হাত খালি বাড়াও, আমরা আছি তোমাদের সাহায্য করার জন্য। তোমরা কাজ করো, সংসার করো, বিবি নিয়ে বাচ্চা নিয়ে আনন্দ করো, কোনো আপত্তি নাই। মাদ্রাসার সঙ্গে একটু জুড়ে থাকো, জুড়ে থাকো, জুড়ে থাকো। কবরে গেলে বুঝতে পারবে লাভ হয়েছে কি লাভ হয়নি, তখনই বুঝতে পারবেন। আব্বা কথাটা মেনে নেন, বুঝতে পারবেন। আমি আপনাদের কাছে বেশি দাবি করব না। যারা গরিব মানুষ আছেন, কত কুটুম আসলে, আত্মীয় স্বজন আসলে 2 কেজি গোশ কিনতে গেলে কত টাকা বার হয়ে যায়। 2 কেজি গোশের দাম 1 কেজি 3 কেজি গোশের দাম একটু কষ্ট করে বাড়িয়ে দেবেন। একটা 1000 টাকা করে দাবি করেছি, ভাইরা আমার দেন দেন, লস হবে না, হবে না, হবে না। একবার জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই মাদ্রাসার রান্নি না থাকতে পেরে আল্লাহ গো বলে আমিও 1000 টাকা দান করি। সাদিয়া মোল্লা নাম, নারায়ে তাকবীর। আল্লাহ যিনি দিল পরে 1000 টাকা দান, আল্লাহ তার বাড়িয়ে দিও পরকালে সম্মান। জোরে বলেন আমিন। মুজিবার মোল্লা 1000 টাকা আব্বার নামে, আল্লাহ দানটা কবুল করো। মুজিবার মোল্লার আল্লাহ মনের আশা পুরা করে দিও, আল্লাহ গুনাহ খাতা মাফ করো, আল্লাহ সুখে রেখে দিও, আল্লাহ শান্তি রেখে দিও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করে আল্লাহ তার উদ্দেশ্যটা কবুল করে নিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর।
আসুন ভাই, একটা করে 1000 টাকা বলুন। আচ্ছা, আমার মায়েদের দিক থেকে নাম আসছে না কেন? মা, তোমাদের নাম আমি পাচ্ছি না কেন? মর্জিনা, জরিনা, আমিনা, ফাতেমা, রশিদা কোথায় গেল আমার মায়েরা? একটুখানি বলুন মা, বলুন। কে আছেন? এই সিরাজুল হ্যাঁ লস্কর, হ্যাঁ। উনি 2-2.5 মাস হচ্ছে মারা গেছে। আহারে, বোধহয় বিবিও নেই, হবে বোধহয় 200 টাকা 1200 টাকা ক্যাশে, 1200 টাকা সিরাজুল লস্কর ইন্তেকাল হয়ে গেছে। আহারে, তার স্ত্রী না থাকতে পেরে 1200 টাকা নগদ দান করেছেন। এ নারায় তাকবীর। আল্লাহ তানার দানটা কবুল করো। আল্লাহ কবরে তানার ভালো রেখে দিও, মনের আশা পূরণ করে দিও, মনের আশা পূরণ করে দিও। আল্লাহ গো, তানার স্বামীরা আল্লাহ সুখে রেখে দিও। কবরে যদি কোনো কষ্ট হয়, এই নবীর মাদ্রাসায় দান করে দেয়। আল্লাহ দানের ওসিলায় কবরে আযাবটা তুমি হটিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। এই বাবা, ওটাউটি করো না ভাই। 1000 টাকা করে হয় না? 1000 টাকা করে হালকা করে দান। একবারে না পারবেন দুবার, দুবারে না পারবেন 3 বার, 4 বার ধরে দেন। একটা 1000 টাকার দাবি। নবীর মাদ্রাসায় এত বড় একটা মাদ্রাসা চলে, কত টাকা খরচ বুঝতে পারবেন না রে আব্বা। একটুখানি ভিতরে খবর নিলে বুঝতে পারবেন। আমাদের 3 জন 4 জনের সংসার, তাই 1 বছর পরে মুদিখানার দোকানে হালখাতা 15,000 20,000। বলুন, 4 জনের সংসার, 4 জনের, আর এতগুলো ছেলে ছাত্র মাদ্রাসায় পড়ে, ওস্তাদ আছে, ছাত্র আছে, কত খরচ জানেন? যারা খবর রাখে তারা জানে ব্যাপারটা। আব্বাজান ভাইদান, 4 জনের সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যায়, হিমশিম খেয়ে যায়। একটুখানি হাত বাড়ান, একটু হাত বাড়ান, আগে আসুন না ভাই, আপনারা বুঝতে পারবেন। শুধু টাকা নিজের জন্য খরচ করলে হবে না, এই টাকা আল্লাহ রাস্তায় কত দান করেছেন, কি করেছেন এটা দেখবেন। আমার আইয়ুব আলী মোল্লা 5 বস্তা সিমেন্ট, আল্লাহ আইয়ুব আলী মোল্লা 5 বস্তা সিমেন্ট দানটা কবুল করেন। জোরে বলো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেনামিতে আল্লাহ 1000 টাকা, আল্লাহ তানার দানটা কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো। এ ভাই, উঠে চলে যাচ্ছে রে বাবা, এ কেন উঠে চলে গেলে হবে না? 500 টাকা কই দান করে যাও, 500 টাকা কবি যাবে। যারা চলে যাবেন 500 টাকা নগদ দিয়ে যাবেন। বেনামিতে 1000 টাকা, আল্লাহ দান, আল্লাহ 100 টাকা নগদ দিয়েছেন, আর 900 টাকা বাকি রয়েছে। আল্লাহ তাআলার দানটা ভাই 500 করে টাকা বলুন তো, যারা আছেন 500 করে টাকা ঝটপট করে বলুন। 500, 1000, যত খুশি 500 টাকা, যে আমি দেবো 500 টাকা, আমি নগদ দেবো 500 টাকা। ভাই একটুখানি বলুন না, এত বড় একটা জিনিস প্রতিষ্ঠান আপনাদের এলাকায় রয়েছে, যে এলাকায় কোরআন শরীফ তেলাওয়াত হয় 24 ঘন্টার ভিতরে, কখনটা বাদ যায় জানি না, 24টা ঘন্টা যে এলাকায় কোরআন শরীফ তেলাওয়াত হয়, এই এলাকার বালা মুসিবত, এই এলাকার বড় বড় বিপদ আল্লাহ উদ্ধার করে দেন, হটিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। পাঁচশো 500 করে টাকা নগদ দেওয়ার চিন্তা ভাবনা নেবেন। একটু হালকা করে আমি আপনাদের কাছে চাইব, বেশি চাপাচাপি করবো না, বেশি আমি আপনাদের কষ্ট দেবো না। আমার পরে সুন্দর একটা বক্তা আছেন, আপনারা জানেন, আপনাদের কাছে আসবেন জনাব মাওলানা হাবিবুল্লাহ সাহেব। হাবিবুল্লাহ সাহেব, ভাই কেউ উঠবেন না, একটুখানি বসেন মেহেরবানি করে, একটু বসেন। আচ্ছা, একটা বাসমে 100 টাকা দিল, আল্লাহ তাআলা দানটা কবুল করে নিও, মনের আশা পুরা করে দিও, গুনাহ খাতা maaf করে দিও, ঈমান আমল মজবুত করে দিও, আল্লাহ সুখে রেখে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। হবিবার মোল্লা গোয়ালবাড়ি বাড়ি 1000 টাকা দান করে, আল্লাহ তাআলার দানটা কবুল করুন, মনের আশা পুরা করুন। আল্লাহ তাআলা, আল্লাহ পাক যে উদ্দেশ্য দান করে, উদ্দেশ্যটা কবুল করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর, আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। আর মদের দোয়া কবুল করো গো রব্বুল আলামিন, নারায়ে তাকবীর। ভাই 500, 1000 একটু তাড়াতাড়ি বলবেন না, বলুন ভাই বলুন।
ভাই 10 বস্তা 5 বস্তা সিমেন্টকে দেবেন, 2 বস্তা সিমেন্টকে দেবেন, যখন কাজ হবে আমি দেবো 2 বস্তা সিমেন্ট, মাদ্রাসার যখন কাজ হবে। আল্লাহ মকসুদ মোল্লা সালেপুরে বাড়ি, আল্লাহ গো 500 টাকা নগদ দান করে দিল। আল্লাহ তানার দান, আল্লাহ তানার হায়াতটা দারাজ করো। আল্লাহ যে উদ্দেশ্য দান করে উদ্দেশ্যটা কবুল করে নিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ভাই 500 করে টাকা দেবেন না? 500 টাকা কত টাকা খরচ, কত সংসারে খরচ হয়ে যায়, কত জায়গায় দিনের খাতিরে, নবীর ভালোবাসায়, কোরআনের ভালোবাসায়, এতিম মাদ্রাসায় এতিম ছেলেদের ভালোবাসায় 500 টাকা দিতে পারবেন না? কত টাকা ব্যয় হয়ে যায়। আল্লাহ আবার আপনার টাকা দেবে, বিপদ আপদ বালা মুসিবত হটিয়ে দেবে। এ জায়গায় দান করলে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আল্লাহ না দিলে জীবনে আপনার টাকা ইনকাম হবে না রে আব্বা। শরীরটা সুস্থ রেখে দেবে, যে শরীরের দ্বারা টাকা ইনকাম করো, শরীর ভালো রাখবে। 500 টাকার দাবি, এই তো হাত বাড়ান ভাই। আল্লাহ রাব্বুল আলামিন থাকতে না পেরে গলিনর বিবি আল্লাহ গো 500 টাকা নগদ দান করে দিল। আল্লাহ তানার দানটা কবুল করে নিও, মনের আশা পুরা করে দিও। আল্লাহ হায়াতে দারাজ করে দিও, রোগ শোক দূর করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রেহানা লস্কর আল্লাহ নগদ 500 টাকা দিল। আল্লাহ তানার দানটা কবুল করে নিও। আল্লাহ রোগ শোক দূর করে দিও, বিপদ আপদ দূর করে দিও, বালা মুসিবত হটিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রেহান মোল্লা আল্লাহ না থাকতে পেরে আল্লাহ গো, দেখেন 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 রান্নিগুলো থাকতে পারে না, 1000 টাকা দান করে। আর একটা রান্নি 1000 টাকা। আল্লাহ তানার দানটা কবুল করে নিও, মনের আশা পুরা করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরজেদ মোল্লা 1000 টাকা আব্বা মায়ের জন্য। আল্লাহ কি বলে দোয়া চাইবো? আরজেদ মোল্লা থাকতে না পেরে আল্লাহ গো নবীর মাদ্রাসা 1000 টাকা দান করে দিল। আল্লাহ তানা আব্বা মার ভালো রেখে দিও। জোরে জোরে বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ সোহেল মোল্লা 500 টাকা নগদ দান করে দিল। আল্লাহ আব্বা মায়ের খোল জোড়া করে তুমি তার রেখে দিও। আল্লাহ সোহেল মোল্লার হায়াত বাড়িয়ে দিও, বড় করে। আল্লাহ আল্লাহ গো হাক্কানি আলেম করে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আরে মোমেনা বিবি মৃত মাস 3 মারা গেছে। আল্লাহ তানার ছেলে বলে আল্লাহ আমি আমার আরে মায়ের জন্য 1000 টাকা দান করে দিলাম। আল্লাহ গো যে কোরআন পড়ে মাদ্রাসায়, ওই মাদ্রাসায় দান করে দিল। আল্লাহ আল্লাহ মায়ের কবরটা আযাবটা মাফ করে দিও। আল্লাহ গো দানের ওসিলায় আম্মা জানের কবর আল্লাহ সুখে রেখে দিও। আল্লাহ মনের আশা পূরণ করে দিও। এই দানের ওসিলায় এ কাল পরকালে পার করায়ও। একবার জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আরে দলুয়া খাকি বাড়ি আল্লাহ 200 টাকা নগদ দিয়ে গেল। শাহাদুল লস্কর আল্লাহ শাহাদুল লস্কর 1000 টাকা দান করেছে, 200 টাকা নগদ, 800 টাকা বাকি। আল্লাহ তার দিও না জানো ফাঁকি। আল্লাহ তানার কবুল করে নিও, ক্যান্সার থেকে দূরে রেখে দিও। আল্লাহ গো রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ মনের আশা পূরণ করে দিও, গুনাহ খাতা মাফ করে দিও, ঈমান আমল মজবুত করে দিও। যত আত্মীয় মারা গেছে তাদের সবার কবরগুলো এই দানের ওসিলায় আল্লাহ গো ও কাল পরকালে আল্লাহ পার করা তাদের কবরে ভালো রেখে দিও। সবাই বলো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।
আকিল লস্কর 500 টাকাও আল্লাহ দানটা কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো, আল্লাহ গুনাহ খাতা মাফ করো, আল্লাহ মনের আশা পুরা করো, আল্লাহ সুখে রেখে দিও, আল্লাহ ইহকাল পরকালে আল্লাহ তানার ভালো রেখে দিও। আর একবার জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দিয়ে দন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আমিনা লস্কর 500 টাকা নগদ। আয় আল্লাহ, আমিনা লস্কর নগদ 500 টাকা দিল। আল্লাহ তুমি দানটা তার কবুল করে নিও। আল্লাহ গো, যে উদ্দেশ্য দান করে উদ্দেশ্য পূরণ করে দিও, মেয়েদের রোগ শোক দূর করে দিও, মনের আশা পূরণ করে দিও, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিও। আল্লাহ যিনি দান করেন আল্লাহ দানটা তুমি কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এনকাজ মোল্লা আর আমাদের কাসিম মাস্টার মানে যিনি মাদ্রাসা সভাপতি, হ্যাঁ। দুই ভাইয়ের নামে নাতি 500 টাকা দিয়েছেন। এই মাদ্রাসা সভাপতি মারা গেল, মানে ভূমিদাতা, আর ওনার ভাই আরে দু ভাইয়ের নামে 500 টাকা আল্লাহ নগদ দান করে গেছেন। আল্লাহ, আল্লাহ তুমি তো বুঝতে পারছো, আল্লাহ তুমি তো শুনতে পাচ্ছো, আল্লাহ তুমি তো দেখতে পাচ্ছো। আয় আল্লাহ গো, যারা কবরে গেল 500 টাকা দান করে দিল তাদের জন্য আল্লাহ তাদের কবরগুলো রিয়াজুল জান্নাহ বানিয়ে দিও। আর একবার জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার ছেলেদের ভিতরে ঢুকিয়ে দেন তো একটু ইয়েটা নিয়ে, ওই একটা দুটো রুমাল নিয়ে ঝটপট করে উঠে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। যে যা পারবেন 200 500 100 যার যা খুশি হবে এই রুমালে দিয়ে দেবেন, রুমালে দিয়ে দেবেন। মাইনা যাও, ধরো, যার যা খুশি 10 টাকা 5 টাকা 100 টাকা, কিচ্ছু হাতে না থাকে যদি কাছে রুমালে হাতটা ছুঁয়ে দেবেন, লাগিয়ে দেবেন, আল্লাহ কবুল করে নেবেন। একটুখানি দেন দেন, বাদ যাবেন না, বাদ যাবেন না। সানোয়ার শেখ 1000 টাকা, মসজিদের ক্যাশিয়ার সাহেব আল্লাহ, আল্লাহ 1000 টাকা নগদ দান আল্লাহ সানোয়ার শেখ মসজিদের ক্যাশিয়ার সাহেব দান করে। আল্লাহ তানার দানটা কবুল করুন, আল্লাহ গুনাহ খাতা মাফ করুন, আল্লাহ সুখে রেখে দেবেন, ঈমান আমল মজবুত করে দেবেন। আল্লাহ যে উদ্দেশ্য দান করে উদ্দেশ্যটা কবুল করে নেবেন। আল্লাহ বাদ যাবেন না। মাদ্রাসার ছাত্ররা গিয়েছে, যার যা খুশি 100 200 50 20 10 20 5 2 1 টাকা যার কাছে যা আছে দিয়ে দেবেন। আল্লাহ, সভাপতি সাহেব পাশে বসে আছেন, বাচ্চা ছেলে নাতি হয়, বলে 200 টাকা নগদ দিল। আল্লাহ তার মা বাপের কলজোড়া করে রেখে দিও, আল্লাহ মনের আশা পূরণ করে দিও, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিও, ঈমান আমল মজবুত করে দিও। ময়নাটার আল্লাহ বড় করে হাফেজ আলেম বানিয়ে দিও। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তুমি কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ যে উদ্দেশ্য দান করে উদ্দেশ্যগুলো কবুল করে নিও। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আসুন আসুন ভাই আসুন। ভাই কেউ আছেন? আমি আপনাদের কাছে বলবো, এটা মাদ্রাসা, এই মাদ্রাসায় 12 মাসে একটা বছর হয়। আপনারা জানেন হিসাব, 12 মাসে 1 বছর হয়, এক্ষুনি থেকে নয়। আমি সামনের এই রমজান মাস আসছে, এটা হলো রজব মাস, শাবান মাস, রমজান মাস। এই রমজান মাস থেকে শুরু করে 12 মাসে 12 বস্তা চাল কিনে দেবেন। মাদ্রাসার ছাত্ররা খাবে, ছেলেরা খাবে, ইতিম ছেলেরা কোরআন পড়বে আর খাবে। আপনাদের জন্য দান করার সওয়াব পাবেন আপনারা। রমজান মাস থেকে শুরু করুন। রমজান মাসে 1 বস্তা চালকে কিনে দেবেন ভাই, 25 কেজি ছোট বস্তা, 1 বস্তা চাল। এখনো 2 মাস বাকি আছে, 1.5 মাস মতন বাকি আছে। ভাই পারবেন যে আমি 1 বস্তা দেব? 12 মাসে 12 বস্তা চাল চাই আমি, 12টা মানুষ চাই। এতগুলো মানুষ আছেন যে আমি সামনের মাসে 1 বস্তা, রমজান মাসে 1 বস্তা চাল কিনে দেবো। আপনি দেবেন ভাই? 1 বস্তা চাল কিনে দেবে ভাই? ভাইয়ের নাম কি আছে? শহীদুল ভাই তো, শহীদুল মোল্লা। শহীদুল মোল্লা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমার ভাই 1000 টাকা আগে দান করেছেন, তো বলছে আমি এক বস্তা চাল কিনে দেবো। আলহামদুলিল্লাহ ভাই 500 টাকা দিচ্ছেন না, এই 1000 টাকা ভাই ভালো না ভাই, 1000 টাকা নগদ ভাই আব্বা মার নামে। আয় আল্লাহ, ভাইয়ের নাম কি? ভাই নামটা কি? নাসির ভাই নাম বলেন না। আয় আল্লাহ, আমার নাসির উদ্দিন ভাই আল্লাহ আব্বা মার নামে দোয়া করতে বলে, আল্লাহ 1000 টাকা দান করে দিল। আল্লাহ আল্লাহ গো কি বলে দোয়া চাইব, আমার ভাইয়ের আল্লাহ তুমি ভালো করে দিও, আমার ভাইয়ের মা বাপের আল্লাহ তুমি শান্তি সুখে